সফল ব্যক্তিগুলো সবসময় পাশের বাড়িতেই জন্মায় কেন? এএসপি, ম্যাজিস্ট্রেট, বিসিএস ক্যাডার, ম্যানেজার এরা সবাই বাড়ির পাশে মানুষ হয় কেন? কেন সেটা আপনি হতে পারেন না? স্বপ্ন তো আপনিও দেখেন, তাহলে আপনার স্বপ্নগুলো কেন অন্যের ঘরে পূরণ হয়? কারণ আপনি স্বপ্ন দেখেন কিন্তু অ্যাকশানে যান না। একবার চ্যালেঞ্জ নিন, জেদটা ঠিক জায়গায় রাখুন। কে বলল আপনি পারবেন না? আর কে বলল আপনাকে দিয়ে হবে না? এইসব ভাবা ছাড়ুন। স্বপ্ন দেখুন, প্ল্যান করুন, অ্যাকশানে নামুন, দেখিয়ে দিন ইউ আর নট এভারেজ, ইউ আর দ্য বস, ইউ আর ইউনিক। আর একটু চেষ্টা করলে কাজটা হয়তো হয়ে যেতে পারে। এটা বলে আফসোস করার চেয়ে সর্বোচ্চ চেষ্টাটা করে ফেলাই তো। কোনো কাজে ব্যর্থ হওয়ার পর আমার ভাগ্যটাই খারাপ এটা বলার আগে আপনি অন্তত 100 বার নিজের দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আসলেই সর্বোচ্চ চেষ্টাটা করেছিলেন? জীবনটা তো আপনার। আপনার হাত কেটে গেলে রক্ত আপনার হাত থেকেই পড়বে, ব্যথাটাও আপনি পাবেন। আপনি ব্যর্থ হওয়ার পর 1000টা অজুহাত দিলে লক্ষজনে শুনবে, কিন্তু কেউ আপনাকে সফল করে দেবে না। আলটিমেটলি যে আপনি ব্যর্থ থাকবেন। আপনি কি পারবেন আর কি পারবেন না তা কেবল আপনি দেখিয়ে দিতে পারেন। আপনার জীবনের সব কিছু আপনাকেই করতে হবে। অতএব কারো নেগেটিভ ভবিষ্যৎ বাণীতে হতাশ হবেন না। ইউর স্টোরি উইল বি দ্য বেস্ট স্টোরি। ইতিহাস আপনাকে রচনা করতে হবে না, বরং আপনাকেই নিয়ে ইতিহাস রচিত হবে। জীবনটা যদি আপনার হয়, সফলতা ব্যর্থ সব কিছুই আপনার হয়। তবে আপনি পারবেন কি না পারবেন না নির্ধারণ অন্য কেউ কেন করবে? স্বপ্ন যদি ভুল কারো একবার দেখে ফেলেন, তবে পূরণ করা ছাড়বেন। প্রয়োজনে স্ট্র্যাটেজি পাল্টাবেন, চিন্তা পাল্টাবেন, পথ পাল্টাবেন, যা যা পাল্টানো সব পাল্টাবেন, কিন্তু ভুলেও স্বপ্নটা পাল্টাবেন না, টার্গেট পাল্টাবেন না। গতবার যিনি চ্যাম্পিয়ন হয়েছেন, এবার যিনি আপনি তার চেয়ে একটু বেশি শ্রম দিতে পারেন, তবে আগামী চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডটা আপনার হাতেই উঠবে। জীবনের হিসাবটাও এখানেই খুব সহজ। এরকম ইনফরমেশন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।